আগামী 18ই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সংগ্রহশালার গুরুত্ব জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আজ 14ই মে 2026 বৃহস্পতিবার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারে স্থানীয় শিক্ষার্থী সহ বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে সংগ্রহশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে এক মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল, যার মাধ্যমে উপস্থিত বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গরা উপস্থিত বিশিষ্টজনদের কাছ থেকে সংগ্রহশালা বিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন আঞ্চলিক ইতিহাসবিদ ও হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক সোমনাথ সিং, বিশিষ্ট শিক্ষক ও উত্তর দিনাজপুর স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী জেলা যুব সমিতির জেলা কনভেনার শুভ্র বিশ্বাস, টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারে গ্রন্থাগারিক শরৎচন্দ্র বর্মন, ঝাড়বাড়ি হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ সিংহ, বাহানগাঁও হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথিন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ হারাধন দস্তিদার, শিক্ষানুরাগী নিশীথ সাহা, শিক্ষানুরাগী সঞ্জয় বিশ্বাস, শিক্ষানুরাগী দেবদুলাল বিশ্বাস, শিক্ষানুরাগী মাধবী কুণ্ডু সহ আর অন্যান্য বিশিষ্টজনেরা সংগ্রহশালা বিষয়ক উক্ত আলোচনা চক্রে পরবর্তীতে বিশিষ্ট শিক্ষক শুভ্র বিশ্বাস বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ উক্ত গ্রামীণ লাইব্রেরিকে দান করেন, যা উপস্থিত পাঠককুলে এক বাড়তি মাত্রা যোগ করে এবং সেই সঙ্গে করণদিঘি ব্লকের বিদ্যালয়গুলির মধ্যে থেকে এই বছর মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক ঝাড়বাড়ি হাই স্কুলের ছাত্র আহাত আলীকেও সংস্থা ও লাইব্রেরির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এই দিনের এই কর্মসূচি বিষয়ে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক সোমনাথ সিং কি বলেছেন শুনবো। আজ আমরা রয়েছি টুঙ্গিদিঘির চিরসবুজ পল্লী পাঠাগার এবং এটি গ্রামীণ লাইব্রেরি, কিন্তু এই লাইব্রেরিটি এখনো যেভাবে সচল রয়েছে এবং যেভাবে শিক্ষার্থীরা এই লাইব্রেরিতে উচ্চ পড়া বই লক্ষ্য করা যাচ্ছে, আমাদের জেলায় আমি তেমনভাবে অন্য কোনো লাইব্রেরিতে তেমন কিন্তু ভিড় লক্ষ্য করিনি। এবং আমরা এখানে এসেছি বিশেষ এক কারণে। আপনারা জানেন যে আগামী 18ই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস রয়েছে এবং এই সংগ্রহশালা দিবসটি তখনই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যখন সকলকে আমরা সংগ্রহশালামুখী করতে পারবো, সকলকে আমরা সংগ্রহশালার গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল করতে পারবো। সেই উপলক্ষে আমরা জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষজনকে সংগ্রহশালার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি। তার জন্য আমরা যে টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারে এসেছিলাম এবং ওখানকার যারা স্থানীয় যারা অভিভাবক ছিল বা শিক্ষার্থী ছিল তাদেরকে নিয়ে আমরা একটি আলোচনা শিবিরের আয়োজন করেছিলাম, যেখানে সংগ্রহশালার গুরুত্ব তুলে ধরা হলো। এবং একই সাথে আমরা এই করণদিঘি ব্লকের মাধ্যমিক পরীক্ষার্থী খুব ভালো রেজাল্ট করেছে যে আহাদ আলী, ঝাড়বাড়ি হাই স্কুলের ছাত্র, তাকে আমরা সংস্থাগতভাবে একটু সংবর্ধনা জানালাম। এবং একই সাথে আমাদের একজন শুভনির্ধারী ব্যক্তি তথা আমার দাদা শুভ্রদা তা নিজ উদ্যোগে বেশ কিছু গ্রন্থ লাইব্রেরিকে দান করলেন এবং 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 লাইব্রেরির তরফ থেকেও আহাদ আলীকে শুভেচ্ছা বার্তা এবং একই সাথে সংবর্ধনা দেওয়া হলো। আমরা এই গ্রামীণ লাইব্রেরিতে আসার প্রথমেই তো বললাম কারণটাই একটাই, যে এখানে আমরা যেভাবে আন্তরিকতা দেখি এবং এই গ্রন্থাগারিক যিনি রয়েছেন এবং তার সাথে হারাধন বাবু এবং অন্যান্য বিভিন্ন মাস্টারমশাইরা একসঙ্গে মিলে একটা টিমের মতন কাজ করে স্থানীয় শিক্ষার্থীদের বছরের পর বছর যেভাবে উপকার করে যাচ্ছেন এবং স্থানীয় শিক্ষার্থীরা তাদের শিক্ষার বিভিন্ন মাধ্যম হিসাবে বা যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তারাও প্রতি বছর বছর এখান থেকে যেভাবে সাফল্যতা পাচ্ছে, সেই জায়গায় এই গ্রামীণ লাইব্রেরি কিন্তু আলাদা প্রশংসার দাবি রাখে। এবং এখান থেকে আমরা তার জন্যই এখানে এসে নিয়ে এই জায়গাটিতে এসে নিয়ে স্থানীয় মানুষজনকে এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল করার চেষ্টা করলাম। আশা করি আগামী দিনে স্থানীয় মানুষজন এই বিষয়ে আরো সচেতন হবে। এদিনের কর্মসূচি শেষে টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারের গ্রন্থাগারিক শরৎচন্দ্র বর্মন কি প্রতিক্রিয়া জানাচ্ছেন শুনুন। আজকে এখানে আন্তর্জাতিক সংগ্রহশালার উপর একটা আলোচনা চক্র, তার সঙ্গে সঙ্গে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের পক্ষ থেকে করণদিঘি ব্লকের রাহাদ আলী মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। এই জন্য হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে আমাদের শুভ্রবাবু রামকৃষ্ণ মিশনের তরফ থেকে উনি এসছেন আমাদের লাইব্রেরিতে, উনি আমার হাতে কিছু বই তুলে দিবেন। উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।